রহমানির রহিম। আজকে আমরা পেঁপে চাষ সম্বন্ধে আলোচনা করব যে আসলে বর্ষা মৌসুমে আমরা কিভাবে পেঁপে চাষ করব সেই ইয়েগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে আমরা ইতিমধ্যে অনেক জমিতে আমরা এই প্লেট পদ্ধতিতে পেঁপে চাষ করেছি। আর সেই প্লেট পদ্ধতির একটা আমরা জমিতে দাঁড়িয়ে কথা বলতেছি। এই জায়গাটা হচ্ছে সৈয়দপুর বাজার। আর হচ্ছে এই চারাটা রোপণ করা হয়ে গেছিল বিগত হচ্ছে তারিখটা সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো যে বর্ষা মৌসুমে আমরা কিভাবে পেঁপে চাষ করব সেই বিষয়ে থাকবে আজকের আলোচনা। আসলে বর্ষা মৌসুমে আমরা এই প্লেট পদ্ধতিতে পেঁপে চারা রোপণ করলে আমাদের চারা আসলেই নষ্ট হয়ে যাবে না। দেখেন যে প্রত্যেকটি গাছ একই রকম হয়ে গেছে, শুধু আমরা প্লেট ব্যবহার করার কারণে। আর হচ্ছে এই চারাটা লাগানো হয়েছিল মে মাসের 5 তারিখে, আজকে হচ্ছে জুন মাসের 3 তারিখ 2025। আসলেই আমরা এই শর্ট সময়ে যে গাছগুলোর গ্রোথ হয়ে গেছে দেখেন ইতিমধ্যে অনেক সুন্দর, সবগুলো গাছে অনেক সুন্দর হয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয় আসলে ভালো কোম্পানির ভালো স্প্রে যদি আমরা করি নিয়মিত, তাহলে অবশ্যই এইরকম রেজাল্ট আমরা সবাই পাবো ইনশাল্লাহ। আমরা শুরু থেকে এই জমিতে আমরা যে স্প্রেগুলো দিয়েছি হচ্ছে ম্যানকোজেব দিয়েছি, হচ্ছে ইউথেন, আর হচ্ছে সিনোজেব, আর হচ্ছে দিয়েছিলাম হচ্ছে পোকার জন্য আমরা দিয়েছি উলালা, আর হচ্ছে বীজ দিয়েছিলাম হচ্ছে আপনাদের সিপাপ। হ্যাঁ সিপাপ। আমরা এই 3টে স্প্রে নিয়মিত আমরা 10 দিন পর পর দিয়েছি ইনশাল্লাহ। তারপরে দেখেন জমিতে একেবারে পোকামুক্ত ধরা যায়, এত ঘাস বা আগাছা থাকার কারণেও আমাদের জমিতে দেখেন যে কোনো রকম পোকা নেই। আসলে আমরা ভালো ওষুধ যদি স্প্রে করি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো সুস্থ সবল গাছ তৈরি করতে পারবো। সেটা বর্ষা মৌসুমেই হোক বা আমরা অন্য সিজনেই বা করি, আমরা আসলে ভালো ওষুধ স্প্রে করবো, তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো। আসলে দামের দিকে দেখলে হবে না, কাজটা দেখতে হবে। আমরা আসলে ভালো কাজ কোন ওষুধে করতে চাই, আমরা সেই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা স্প্রেগুলো দেবো নিয়মিত। এগুলোই বড় ভাইয়ের সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি শরীফুল ইসলাম, এরিয়া সেলস ম্যানেজার, ইকুয়েল বাংলাদেশ। আসলে আপনার কোম্পানির যে স্প্রেগুলো আমরা ব্যবহার করতেছি ইনশাল্লাহ খুবই রেজাল্ট ভালো। এই যাবৎ আমরা যত জমিতে স্প্রে করেছি সবগুলো এই যে ঘন বৃষ্টি হচ্ছে তারপরেও যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা আমরা পেয়েছি।